গোপালগঞ্জ নিয়ে জামাত বিএনপির যৌথ সিদ্ধান্ত জরুরি। দর্শক, গোপালগঞ্জ নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ এনসিপির একটা সিদ্ধান্ত আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। দর্শক, এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি দিয়েছে বাংলাদেশের একদম সবগুলো জেলায় জুলাই পদযাত্রা করবে, কিন্তু তারা গোপালগঞ্জে করবে না। মানে 64 জেলা 63 জেলায় করবে, গোপালগঞ্জ বাদ। কেন করবে না? নানান ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু জনগণ তো বোঝে, বা ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড যে গোপালগঞ্জে কেন এনসিপি পদযাত্রা করতে যাবে না। কারণ গত বছর ঘেরাও দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা মার দিয়েছে, গোপালগঞ্জে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহরা এই জন্যে, এবং সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে করে তাদেরকে আসতে হয়েছে। তো এবছর সেরকম ঝুঁকি নিতে পারছে না, ঝুঁকি নেবে না। এর মানে সহজ কথা যে আওয়ামী লীগের ভয়ে। আচ্ছা, এনসিপি বাংলাদেশ একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তারা জুলাই পদযাত্রা করবে। যে বাংলাদেশটা হচ্ছে জুলাই ভিত্তিক বাংলাদেশ, জুলাই চেতনার বাংলাদেশ, যে জুলাইকে সরকারি দল বিরোধী দল সবাই ধারণ করে, যে জুলাই নিয়ে বাস্তবে কোনো ইখতিলাফ নাই, সবাই বলে যে আমি জুলাই, আমি জুলাই, আমি জুলাই। তো সেটার পক্ষে একটা পদযাত্রা করবে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তারা একটা নির্দিষ্ট জেলায় কর্মসূচি পালন করতে সাহস করবে না। এটা কি স্বাধীন বাংলাদেশ? কার ভয়? আওয়ামী লীগের ভয়। এখানে বিএনপি ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় থাকতে হয়তোবা এনসিপির আস্থা ছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করলে প্রশাসন উদ্ধার করবে, কিন্তু এইখানে বিএনপির প্রতি এনসিপির আস্থা নাই যে আওয়ামী লীগ হামলা করলে প্রশাসন আমাদেরকে উদ্ধার করবে, প্রশাসন আন্তরিকভাবে সহায়তা করবে। এরকম কোনো আশ্বাস নেই বলে গোপালগঞ্জে যেতে সাহস পাচ্ছে না বিএনপি সরকার, এনসিপি। এটা হচ্ছে আসল কারণ। কারণ কেন গোপালগঞ্জে যেতে এই ভয়টা কেন? তাহলে বিএনপি সরকারও কি, এখন বিএনপি জামাত এনসিপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তাহলে বিএনপিও কি আদৌ ভয় আছে যে না আমরাও পারবো না ঠেকাতে, যার ফলে এনসিপি বাবা তোমরা যাওয়ারই দরকার নেই, কেউ মারা টারা গেলে তখন আর একটা ঝামেলা, তার চাইতে গোপালগঞ্জ বাদ দাও। এই যে গোপালগঞ্জে এনসিপি পদযাত্রা করবে না, এতে আওয়ামী লীগের মনোবল অনেক বেড়ে গেছে। এটা কেন? গোপালগঞ্জ কি? গোপালগঞ্জে অভিযান চালান। হাসিনা গণভবন জয় বাংলা করতে পেরেছে যে জনগণ, সেখানে গোপালগঞ্জ তো কিছুই না। তো এটা একটা দুর্বলতা এবং এটা সমাধান দরকার। এখানে পিনাকি ভট্টাচার্যদের অ্যাক্টিভিজম দরকার যে গোপালগঞ্জ বিষয়ে কি করা যায়। গোপালগঞ্জে পদযাত্রা করা উচিত। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি দোয়া মোনাজাত করবে, পদযাত্রা করবে না। এটা একটা পরাজয়, এটা একটা জুলাইয়ের পরাজয়, জুলাইয়ের অবমাননা। আমাদের জুলাই যোদ্ধা এনসিপির ছেলেরা, জুলাই নেতৃত্ব দানকারী, জুলাইয়ের ইমাম এনসিপির ছেলেরা গোপালগঞ্জে পদযাত্রা করতে যাবে না। তারা ধরো আওয়ামী লীগ পেটাতে যাচ্ছে না, গোপালগঞ্জে পদযাত্রা করতে যেতে পারবে না। এটা জুলাই অবমাননা, জুলাইয়ের শক্তির জন্য এটা একটা পরাজয়। এই জন্য জামাত বিএনপিকেও আমার মনে হয় যে এখানে যৌথ সিদ্ধান্ত নিতে হবে যে না, এনসিপি, আমার মনে হয় এটা একদম হাই লেভেলে আলোচনা করা দরকার যে এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করতে যাবে, জামাত বিএনপি তাদেরকে প্রোটেক্ট করবে, সেনাবাহিনী তাদেরকে প্রোটেক্ট করবে, প্রয়োজনে প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করবে। সেনাবাহিনী মাঠে নাই, প্রশাসন প্রোটেক্ট করবে। এখানে মানে অবস্থাটা হচ্ছে এরকম যে পুলিশকে নিয়েও ভয়, পুলিশের উপর আস্থা নেই। যেমন সাভারে এনসিবির সমাবেশে যে বোমা হামলার ঘটনা ঘটেছে, বিদ্যুৎ বন্ধ করে তারপরে হামলা ঘটনা ঘটেছে, এবং থানা ঘেরাও করেছে এনসিপির ছেলেরা, এবং পুলিশকে অনেকে সন্দেহ করছে যে পুলিশে প্রচুর আওয়ামী লীগ। এনসিপি বিএনপি নেতা রাশেদ খানকেও দেখলাম যে পুলিশের মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে, তিনি এই অভিযোগ করেছেন যে এটা খতিয়ে দেখা দরকার। আসলে প্রচুর নাই পুলিশ, যা এটা তো পুরোটাই আওয়ামী লীগ আমলের পুলিশ, এবং তাদের মধ্যে ফ্যাসিস্ট প্রচুর। তারা এই ধরনের স্যাবোটাজ ঘটাতে পারে, এবং এটা গোয়েন্দা সংস্থার খেলাও হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট পুলিশের উপর আস্থা নেই যে পুলিশ আছে, সমস্যা নাই, এনসিপি পদযাত্রা করতে পারে। তবে এখানে একটা বিষয় যে জামাতের কাছে যদি হেল্প চায়, বা এর আগে গত বছর কিন্তু জানতো যে গত বছর এরকম হামলার সম্ভাবনা ছিল, তারপরও ওরা গিয়েছিল, কারণ তখন জামাত নানানভাবে এনসিপিকে সহায়তা করেছে।
এবং গত বছর পদযাত্রায় জামাতের লোকজন সরাসরি লোক সাপ্লাই দিয়েছে, দেশব্যাপী যে পদযাত্রা করেছিল না, সরাসরি লোক সাপ্লাই দিয়েছে। কিন্তু এবছর জামাত লোক সাপ্লাই দিচ্ছে না। এনসিপির প্রতিষ্ঠা যেদিন হয়েছে, আত্মপ্রকাশের দিন, জামাত লোক সাপ্লাই দিয়েছে, শিবিরের ছেলেরা সরাসরি এসেছে। কিন্তু সেই লোক সাপ্লাই দেয়া বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার এই বাস্তবতাটা এখন আর নাই। এখন হয় জোটগত কর্মসূচি, নইলে এনসিপির নিজস্ব সামর্থ্যের কর্মসূচি, দুইটার একটা। এই জন্যে জামাতের সহায়তাটা ওইভাবে নেওয়া যাচ্ছে না হয়তো। তবে জামাতের সহায়তা নেওয়া গেলে এনসিপি গোপালগঞ্জে যেতে সাহস করতে বলে আমি মনে করি। কারণ গোপালগঞ্জে জামাত কিন্তু যথেষ্ট শক্তিশালী। গোপালগঞ্জের 2টা আসনে জামাত জিতেছিল। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, একদম সারা বাংলাদেশে হারিয়ে দেওয়া হয়েছে এটা না, হয়তোবা কিছু কিছু জায়গায় কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা বেশিরভাগ জায়গায় বিএনপি জিততো, কিন্তু কিছু কিছু জায়গায় কারচুপি যেতে কোনো সন্দেহ নেই। গোপালগঞ্জের কয়েকটা আসনে, 2টা আসনে জামাতই জিতেছিল। সেখানে একটা বিরাট অংশ মানুষ ভোট দিতে যায়নি। শেষের দিকে দুপুরের পরে আওয়ামী লীগের লোকজনের হাতে পায়ে ধরে, নেতাদের হাতে পায়ে ধরে যোগাযোগ করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিদের নির্দেশনার পর হিন্দুরা যে বিএনপিকে ভোট দিয়ে এসেছে। কিন্তু স্বাভাবিক যে স্বতঃস্ফূর্ত ভোট, এগুলোতে জামাত জিতে যাওয়ার কথা ছিল এবং শেষে কারচুপি হয়েছে। তো জামাতের সাংগঠনিক শক্তি গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগে থেকেই অনেক, টুঙ্গিপাড়ায় আছে, গোপালগঞ্জ সদরেও যথেষ্ট শক্তি আছে। হাসিনার আমলে, ফেসিবাদী আমলে, সেই 2010 থেকে 2015 সালে আমি গোপালগঞ্জের প্রায় 11টা ছেলেকে চিনতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার মধ্যে 8টা ছেলে সরাসরি শিবির করত এবং তারা এখন প্রতিষ্ঠিত, কেউ আইনজীবী, কেউ ব্যাংকার, ভালো ভালো অবস্থানে আছে। অতএব গোপালগঞ্জ জামাত শিবিরের শক্তিশালী ভিত্তি আছে। গোপালগঞ্জে জামাতের অন্যতম বড় আলেম মাওলানা আব্দুল হামিদ খান, নিবৃত্তচারী, ওই রকম সেলিব্রিটি না, কিন্তু একদম জামাতের ক্রিম, গোপালগঞ্জের লোক। গোপালগঞ্জ থেকে এরকম জামাতের আরো অনেক দায়িত্বশীল বের হয়েছে। এবার দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয় ফরিদপুরকে। এই ফরিদপুর থেকে জামাতের অনেক বড় বড় রাজনীতিবিদ বের হয়েছে, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, এরা ফরিদপুরে ছিল, একদম অ্যাটাচ টু গোপালগঞ্জ। তো এই জন্যে জামাতের সাথে যদি যৌথ কর্মসূচি পালন করতে পারতো, অথবা এরকম কোন, জামাত কিন্তু ঠিকই তাদের সব কার্যক্রম করে এখানে, এমনকি হাসনাতরাও যেতে পারত। একটা বিষয় স্পষ্ট যে জামাত ছাড়া অনেক ক্ষেত্রেই এনসিপি অচল, অনেক ক্ষেত্রেই তাদের কার্যক্রম চলে না। হোয়াট এভার, আমরা এনসিপির গোপালগঞ্জ পদযাত্রা দেখতে চাই এবং এক্ষেত্রে বিএনপি জামাতকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করতে না পারলে এটা জুলাইয়ের অবমাননা, জুলাইকে খাটো করা হয়।